দেখছেন আসলে থেমে থেমে সংঘর্ষ চলছে এবং ছাত্র জনতা আবারও এগিয়ে আসার চেষ্টা করছে। দর্শক আপনাদেরকে বলে রাখি, বেলা বাড়ার সাথে সাথে বেলা 12টার পর থেকেই শুরু হয় 32 ভাঙার জন্য যে বুলডোজার নিয়ে এসেছে ছাত্র জনতা, সেটি নিয়ে তারা যখন প্রবেশ করতে যায় তখন থেকেই আসলে সংঘর্ষ শুরু হয়। দেখছেন এখনও ইটপাটকেল নিক্ষেপ করছে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে। যেটি বলছিলাম আসলে যেহেতু রায় আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ অপরাধ ট্রাইব্যুনাল একে যে রায়টি এরই মধ্যে ঘোষণা করা হয়েছে, সেই রায়কে কেন্দ্র করে এবং এখানে যারা আন্দোলন করছে বা যারা 32 ভাঙার চেষ্টা করছে তারা যেটি বলছে যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে পতিত হাসিনা সরকারের যে রাজনৈতিক দল আওয়ামী লীগের এই 32 নম্বরটিকে তারা বলছেন যে এটি যেহেতু আওয়ামী লীগের ক্যাবলা ছিল এবং এখান থেকে তারা দাবি করছেন যে এখান থেকেই সব ধরনের অপরাধ সংগঠিত হয়েছে এবং এখান থেকেই আসলে নির্দেশনা গিয়েছে। এজন্যই তারা এই 32 নম্বরটি ভেঙে এখানে খেলার মাঠ করার জন্য তারা সেই দুপুর থেকে শুরু করেছে এটি ভাঙার প্রস্তুতি এবং বুলডোজার নিয়ে প্রবেশ করেছে। আপনাদেরকে 71 টেলিভিশনের মাধ্যমে বারবার দেখানোর চেষ্টা করেছিলাম আসলে কিভাবে তারা ভিতরে যাওয়ার চেষ্টা করছে। দেখছেন দর্শক, দেখছেন যে সড়কের মধ্যে আসলে আগুন জ্বালিয়ে যারা এরই মধ্যে আহত হয়েছেন, সাউন্ড গ্রেনেড বা আবার সাউন্ড গ্রেনেড ককটেলে যাদের আসলে চোখ জ্বলছে গিয়েছে বা চোখে পড়েছে, তারা আগুন জ্বালিয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে সেটি থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছেন। এবং দেখছেন এখনও কিন্তু ওই পাশ থেকে সেনাবাহিনীদেরকে টার্গেট করে আসলে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এখনও। আপনি সরে যান, প্রেস না হইলে সরে যান। দেখছেন সেনাবাহিনীকে টার্গেট করে এখনো ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে, যদিও কিছুক্ষণ আগেও এখানে আসলে পুলিশের পক্ষ থেকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে এবং পুলিশ সাউন্ড গ্রেনেড এবং বারবার টিয়ারসেল মুহুর্মুহু টিয়ারসেল দিয়ে আসলে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে, যদিও কিছুক্ষণ সেটি ছত্রভঙ্গ হয়েছে এবং জনতা সেখান থেকে সরে গিয়ে আবারও কিন্তু ফিরে আসছে। এবং একই সাথে বলে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কয়েকটি বাস এখানে এসে সে শিক্ষার্থীগুলো জড়ো হয়েছে এখানে যারা আন্দোলন করছে বা যারা 32 ভাঙার জন্য আসলে চেষ্টা করছে তাদের সাথে একাত্মতা প্রকাশ করছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দিয়েছে। দেখছেন সরাসরি দেখাচ্ছি 71 টেলিভিশনের ডিজিটালের সঙ্গে আছি আমি ফারুক মজুমদার। দর্শক, তারা কিন্তু নানামুখী স্লোগান দিচ্ছে, বিশেষ করে জুলাই আন্দোলনের রক্তক্ষয়ী সেই আন্দোলনে জুলাই বিপ্লবে যে স্লোগানগুলো আসলে মুখরিত হয়েছিল ছাত্র জনতার মুখে মুখে, সেই স্লোগানগুলো দিয়েই তারা আবারও আগানোর চেষ্টা করছে। দেখছেন সরাসরি তারা আসলে এখনও ইট পাটকেল নিক্ষেপ করছে সেনাবাহিনীকে টার্গেট করে, যেহেতু এখানে এরই মধ্যে পুলিশ এবং বর্ডার গার্ড বিজেপি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পিছনে চলে গেছেন, শুধুমাত্র সেনাবাহিনী সামনে মোকাবেলা করছেন ছাত্র জনতার। দেখছেন বারবার ইট এসে সেনাবাহিনীর গায়ে পড়ছে। আমরা আরেকটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখছেন ছাত্র জনতা আবারও সংগঠিত হচ্ছে। মানিক মিয়া ধানমন্ডি 32 থেকে মানিক মিয়া অ্যাভিনিউ মুখে যে সড়কটি গিয়েছে সেই সড়কে আবারও একত্রিত হচ্ছেন আন্দোলনকারীরা, অর্থাৎ ছাত্র জনতা সহ উৎসুক জনতা যারা আসলে তারা আপনাদেরকে কিছুক্ষণ আগেও জানিয়েছি যে তারা বলছে যে কোনোভাবে তারা আজকে 32 গুড়িয়ে দিবেন এবং 32 ভেঙে তারা এখানে একটি খেলার মাঠ করবেন। যে কোনোভাবে খেলার মাঠ যতক্ষণ পর্যন্ত তারা 32 গুড়িয়ে দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা এই অবস্থান ছাড়বে না।
দেখছেন তারা সড়কে আগুন লাগিয়ে বিক্ষোভ করছেন এবং আস্তে আস্তে করে তারা আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছেন। দেখছেন এখনও কিন্তু রাস্তা অবরোধ করে ছাত্র জনতা রাস্তা ব্যারিকেড দিয়ে তারা আগুন জ্বালিয়ে এখনও বিক্ষোভ করছেন এবং তারা সুযোগ খুঁজছেন আসলে সেনাবাহিনী এই ব্যারিকেড টপকে তারা ধানমন্ডি 32-এ গিয়ে শেখ মুজিবের স্মৃতি বিজড়িত যে বাড়িটি রয়েছে সেটি গুড়িয়ে দিবেন। যদিও ইতিপূর্বে ওই বাড়িটি অনেক অংশ ভেঙে দিয়েছে ছাত্র জনতা, ক্ষোভের বহিঃপ্রকাশে সেটি আসলে ভেঙে দিয়েছেন। যদি আজকের রায়কে কেন্দ্র করে আবারও একত্রিত হচ্ছেন, দেখছেন আসলে সেনাবাহিনীর ঠিক সামনে অবস্থান নিচ্ছেন ছাত্র জনতা।